বেশিরভাগ দাবি পূরণ হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি, জানিয়েছেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে তাদের শর্ত, শহীদ মিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে হবে স্বাক্ষর অনুষ্ঠান, আর সেখানেই সনদ বাস্তবায়নের রূপরেখা ঘোষণা করতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এনসিপির উদ্যোগে এ গোলটেবিল বৈঠক। আলোচনায় উঠে আসে সংবিধান, নির্বাচন, সংস্কার, জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের বিচার সহ নানা বিষয়ে। বিকেলে এ বৈঠকে যোগ দেন গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। অন্তর্বর্তী সরকার পরিবারগুলোর খোঁজ নেয় না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। উনি কি কোনোদিন ডেকেছে? উনি জানতে চেয়েছে যে এই শহীদ পরিবার বা এই আহত পরিবার ওরা কি চায়? উত্তপ্ত পরিবেশের মাঝে তারা আন্দোলন করেছে, কিন্তু এই বিপ্লবের পরে যে সরকার এসেছে সেই সরকার শপথ নিয়েছে এসি রুমে বসে। আমার ছেলের মতো সকল শহীদের, আহতদের বিচার আমি চাই। জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সরকারের কেউ বাধা দিলে তাদের নাম প্রকাশের দাবি জানায় এনসিপি। তাদের শঙ্কা, বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আবারও মাথাচাড়া দেবে ফ্যাসিবাদ। এখন বল সরকারের কোর্টে। ফলে আমরা এটা খুব পরিষ্কার ভাষায় আবারও বলতে চাই সরকারের উদ্দেশ্যে, যে সরকারের ভেতরেও যদি এমন কোনো অংশ থাকে যারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং জাতির সামনে তাদেরকে এক্সপোজ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা শহীদ মিনারে ঘোষণার দাবি তোলেন এনসিপি নেতারা। জানান, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সেখানেই সনদে স্বাক্ষর করবেন তারা। আপনি শহীদ মিনারে যাবেন, সকল আহত ফ্যামিলিদেরকে ডাকবেন, সকল শহীদ ফ্যামিলিদেরকে ডাকবেন, ডেকে তাদেরকে বলবেন যে তোমাদের রক্তের উপরে আমি বসেছিলাম, আজকে আমি আদর্শের মাধ্যমে তোমাদের যে পাওনা, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিতে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কাও করছেন এনসিপি নেতারা। বাংলাদেশের জনগণকে কোনো গৃহযুদ্ধের মধ্যে ফেলে দিবেন না। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। জনাব জহিরুল ইসলাম মুসা, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই যে জুলাই সনদ এগিয়ে যাচ্ছে, অথচ আপনারা এখনো সই করেননি, পিছিয়ে পড়লেন কিনা? ধন্যবাদ। দেখুন, আমরা প্রশ্নটি উল্টোভাবে আসতে পারতো যে জুলাই সনদের এই যে এ পর্যায়ে নিয়ে আসা হলো, এ ব্যাপারে এনসিপির মুখ্য ভূমিকাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? আমরা মনে করি যে জুলাই সনদের যে পর্যায়ে এসেছে, এখানে এনসিপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যান্য সকল দলগুলোকেও এই পর্যায়ে রাজি করাতে এনসিপি আলাপ আলোচনা এবং বিতর্ক করেছে, এবং সর্বশেষ যে জায়গাটিতে সরকার এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি অস্পষ্টতার মাধ্যমে শেষ করার চেষ্টা করা হয়েছিল, সেখানেও এনসিপি একটি সাহসী ভূমিকা অবলম্বন করার মাধ্যমে স্বাক্ষর করা থেকে বিরত থাকে এবং বাস্তবায়নের যে চূড়ান্ত রোড ম্যাপ সেটি জনগণের কাছে স্পষ্ট করার দাবি জানায়। তারই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে শুধুমাত্র এনসিপির এই দাবির কারণেই ঐকমত্য কমিশন এবং সরকার বাধ্য হয়ে আজকে যে খসড়াটা তারা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন সেটি তারা প্রকাশ করতে বাধ্য হয়েছেন বলে আমরা মনে করি এটি আসলে এনসিপিরই অর্জন, এবং এনসিপির এই যে এটার পিছনে লেগে থাকা, সংস্কারের জন্য লেগে থাকা, শহীদ পরিবারের প্রতি দরদ, সেটিরই একটি অর্জন হিসেবে আমরা বিবেচনা করি। এনসিপি এখনো শাপলা প্রতীক আদায় করতে পারেনি। রাজনৈতিক কৌশলে কি আপনারাকে একটু ব্যাকফুটে আছেন কিনা? আর যদি শাপলা প্রতীক না পান, সেক্ষেত্রে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? দেখুন, এগুলো আমরা বহুবার বলেছি যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে জনগণের কাছে তার যে জবাবদিহিতা আছে, দায়বদ্ধতা আছে, সেটি জনগণের কাছে তাকে স্পষ্ট করতে হবে। আমরা বারবার বলেছি যে শাপলা প্রতীক নির্বাচন কমিশন কেন দিবে না সেটার ব্যাখ্যা কিন্তু তাদেরকে দিতে হবে আইনগত এবং সাংবিধানিক ভাবে, কিন্তু তারা সেই ব্যাখ্যাগুলো এড়িয়ে যাচ্ছেন। তারা আমাদের সাথে শুরু থেকেই স্বেচ্ছাচারী আচরণ করছেন বলে আমরা মনে করি। বিশেষ করে প্রতীক ইস্যুতে আমরা ইতিমধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি, কিন্তু আমাদের মার্কা না থাকার কারণে আমরা কিন্তু তৃণমূলে জনগণের কাছে পৌঁছাতে পারছি না বলে আমরা মনে করি। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা সেটা নিয়ে আমরা সন্দেহ করি, কিন্তু আমাদের বক্তব্য হলো নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে জনগণের কাছে তাকে জবাবদিহিতা করতে হবে, এবং সে কোন আইন বলে পরিচালিত হয় সেটি তাকে স্পষ্ট করতে হবে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে নির্বাচন কমিশন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে আপনারা অভিযোগ করেছেন, কিন্তু সরকার কেন এসব আমলে নিচ্ছে না, কি মনে করছেন? দেখুন, আমাদের সংগ্রাম আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য
সংগ্রাম, একটি আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে যেসব ফ্যাসিবাদী উপাদান আছে সেগুলো দূর করার জন্য সংগ্রাম। এখানে আমরা বলেছি যে ফ্যাসিবাদীর যে পুরনো কাঠামো, সেই কাঠামো এখনো রয়ে গেছে, যদিও সেই মানুষগুলো আসলে প্রতিস্থাপিত হয়েছে। নির্বাচন কমিশনও 2022 সালে যে কালো আইন আছে, সেই কালো আইন দ্বারা অস্পষ্টতার সাথে এই কমিশন নিয়োগপ্রাপ্ত হয়েছে। এবং আপনারা জানেন যে এই কমিশনার যারা নিয়োগ হয়েছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশে এসেছেন। সরাসরি বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে তাদের নাম প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে, কারা সেখানে নিয়োগ পাবেন, সেই প্রক্রিয়া স্বচ্ছ ছিল না। আমরা শুরু থেকেই এ ব্যাপারে আপত্তি জানিয়ে এসেছি। আমরা বলেছি যে এই যে কাঠামো দূর করার জন্য, গণতান্ত্রিক একটি রাষ্ট্রে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, স্বচ্ছতার আওতায় আনতে হবে। আমরা নির্বাচন কমিশনারের ব্যাপারেও বলেছি এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যাপারে বলেছি, যারা কোনো বড় বড় রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে গিয়েছেন, তারা তাদেরকে ফেভার করছেন, যেটি স্পষ্টত দৃশ্যমান, এবং তারা অন্যান্য দলগুলোর সাথে এবং জনগণের সাথে অন্যায্য আচরণ করছেন বলে আমরা মনে করি। নির্বাচন কমিশন যেটি বলেছে যে এই মুহূর্তে আর শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে আপনারা বলেছেন আন্দোলনের একটা হুঁশিয়ারি আপনারা দিয়েছেন, যদি সেটি না পান সেক্ষেত্রে অন্য প্রতীকে আপনারা নির্বাচন করবেন কিনা? না, এটি যদি নির্বাচন কমিশন বলে থাকে সেটি ভুল বলেছে। কারণ শাপলা বিধিমালায় তাদের বক্তব্য একটাই, যেটা গণমাধ্যমে তারা দিচ্ছেন বারবার, যে শাপলা বিধিমালায় অন্তর্ভুক্ত না থাকার কারণে আমরা দিতে পারছি না। বিধিমালা আপনারা জানেন যে এটি যে কোনো সময় নির্বাচন কমিশন উদ্যোগ নিলেই সংশোধন করা সম্ভব। এখন নতুন করে সংশোধন করে নতুন কিছু অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়া সম্ভব না। এটি আসলে ভুল কথা। এটি তারা না জেনেই হয়তো বলছেন বা অন্যভাবে জনগণকে মিসগাইড করার জন্য বলছেন। আমরা মনে করি যে যে কোনো সময় নতুন প্রতীক তারা অন্তর্ভুক্ত করতে পারেন, তাদের যে বিদ্যমান প্রতীক আছে সেগুলো তারা বাদও দিতে পারেন। এগুলোর জন্য শুধুমাত্র একটি সদিচ্ছা এবং সংশোধনের একটি উদ্যোগও যথেষ্ট। এটার জন্য সরাসরি একটা পার্লামেন্টের সংশোধনের কোনো ব্যাপার নেই। অর্থাৎ নির্বাচন কমিশন তার বিধিমালা নিজেই সংশোধন করতে পারে, শুধুমাত্র আইন মন্ত্রণালয়ের একটি ভেটিং এর দরকার হয়। আমরা আশাবাদী যে এখনো সময় আছে, তারা এই জনগণের যে দাবি, সে দাবি তারা মেনে নেবেন, শাপলা প্রতীককে তারা অন্তর্ভুক্ত করে আমাদেরকে সেটি বরাদ্দ দিবেন। জি, জনাব জহিরুল ইসলাম মুসা, আপনাকে ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ সময় দেওয়ার জন্য।